আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ভিডিও 19। আজকের ভিডিওতে আমরা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরির সবচেয়ে সহজ সফটওয়্যার প্লোটাগনের অনেকগুলো হাইডেন এবং সিক্রেট ফিচার আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, যারা প্লোটাগনের মধ্যে কার্টুন অ্যানিমেশন ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্লোটাগন দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করে থাকেন তাহলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আমরা আজকে যে ফিচারগুলো শেয়ার করব প্লোটাগনের, এগুলো আপনারা কম্পিউটার ভার্সন এবং প্লোটাগনের মোবাইল ভার্সনে সমানভাবে ইউজ করতে পারবেন। তো আমরা আজকে ইউজ করব প্লোটাগনের কম্পিউটার ভার্সনটি। আর আমরা যে ভার্সনটি ইউজ করব প্লোটাগনের, এটি একদমই ফ্রি একটি ভার্সন। প্লোটাগনের এই ভার্সনে আপনি যতগুলো প্রিমিয়াম ফিচার রয়েছে, প্লোটাগনের যতগুলো সিন রয়েছে সবগুলো ইউজ করতে পারবেন এবং সবগুলো ফিচার আপনারা এই ভার্সনটিতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যদি প্লোটাগনে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে প্লোটাগনের বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর প্লোটাগনের এই ভার্সনটি আপনি যদি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। আমরা সেখানে এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক এবং একটি গাইডলাইন ভিডিও দিয়েছি, সেখান থেকে সেই ভিডিওটি দেখে আপনারা এই সফটওয়্যারটি খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন আপনাদের পিসির মধ্যে। ওকে, নাও আমরা চলে এসেছি প্লোটাগনের মধ্যে। আমরা এখানে একটি সিন অলরেডি ক্রিয়েট করে নিয়েছি এবং কিছু ডায়লগ অ্যাড করে নিয়েছি। তো আজকে আমরা প্লোটাগনের যে হাইডেন ফিচারগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে, আমরা প্লোটাগনের মধ্যে চাইলে বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারি, যেমন ফেড ইন ইফেক্ট, ফেড আউট ইফেক্ট, এবং আমরা চাইলে প্লোটাগনের যে অ্যানিমেশন সেটাকে আমরা ডিস্যাচুরেট করতে পারি। এই ধরনের কাজগুলো আমরা প্লোটাগন অ্যাপসের মধ্যেই করতে পারি। ঠিক আছে, তো আমরা দেখব এই ইফেক্টগুলো আপনারা কিভাবে প্লোটাগনের মধ্যে অ্যাপ্লাই করবেন। তো আমরা এখানে অলরেডি একটি সিন ক্রিয়েট করেছি এবং এখানে কিছু ডায়লগ অ্যাড করেছি। এখন আমি যদি চাই যে এই ডায়লগগুলোর মধ্যে ইফেক্টগুলো ইউজ করতে, যেমন আমি এখান থেকে প্রথম যে ডায়লগটি সেটাকে আমি প্লে করি। আমি প্রথম ডায়লগটাকে জাস্ট সিলেক্ট করলাম, দেন এখান থেকে প্লে করলাম। আপনি কি আমাকে বলবেন প্লোটাগনের মধ্যে কিভাবে ফেড ইন ইফেক্ট ইউজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। অর্থাৎ আমরা চাইলে প্লোটাগনের একদম ভিডিও শুরুতে একটি ফেড ইন ইফেক্ট ইউজ করতে পারি, যেমন কালো থেকে একদম ফেড ইন হয়ে আসবে আমাদের সিনটা, অ্যানিমেশনটা। তো আমি এখানে প্রথমে একদম শুরুতে আমাদের যে সিনটা সেটার পরে আমি একটি ফেড ইন ইফেক্ট ইউজ করব, অর্থাৎ প্রথম ডায়লগের শুরুতে আমি আরেকটি নতুন ডায়লগ অ্যাড করব। আমি এখান থেকে জাস্ট ডায়লগে ক্লিক করলাম এবং সেই ডায়লগটাকে আমি উপরে তুলে দেব, একদম প্রথমে নিয়ে আসব। অর্থাৎ সিনের পরের যে স্লাইডারটা সেটাই আমাদের ফেড ইন ইফেক্ট থাকবে। দেন আমরা এখানে যে ডায়লগটা আছে এখান থেকে আমরা কোনো ক্যারেক্টার চুজ করব না, জাস্ট ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টার লেখাটাই থাকবে। এখানে আমরা লিখব হচ্ছে /ফেড ইন বি। এরপর আমি যদি জাস্ট প্লে করি, আপনি কি আমাকে বলবেন প্লোটাগনের মধ্যে কিভাবে ফেড ইন ইফেক্ট ইউজ করতে পারি? তার মানে আমাদের যেখানে আমরা ফেড ইন ডায়লগটা নিয়েছি এর পরে যে ডায়লগটা থাকবে সেটা কালো থেকে আস্তে আস্তে আসবে। দেখুন, আমি এখান থেকে আবার প্লে করছি। আপনি কি আমাকে বলবেন প্লোটাগনের মধ্যে কিভাবে ফেড ইন ইফেক্ট ইউজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আপনি একটি ডায়লগ ক্রিয়েট করবেন এবং সেখানে ফেড ইন ভি লিখবেন, তাহলেই পরবর্তী ডায়লগে এই ইফেক্টটি অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমি কি চাইলে ফেড ইনের মধ্যে হোয়াইট কালার ইউজ করতে পারি? এখন আমরা দেখব ফেড ইনের মধ্যে আমরা এখানে ব্ল্যাক কালার ইউজ করেছি। দেখুন, এখানে ব্ল্যাক থেকে আস্তে আস্তে ফেড ইন হয়ে আমাদের সিনটা আসছে। আমি চাইলে এখানে হোয়াইট কালার ইউজ করতে পারি, অর্থাৎ প্রথমে সাদা থাকবে, এরপর ফেড ইন হয়ে আমাদের যে অ্যানিমেশনটা প্রথম ডায়লগটা আসবে। তো হোয়াইট কালার ইউজ করার জন্য আপনি এখান থেকে জাস্ট ফেড ইন বি যেখানে আছে, জাস্ট বিটাকে কেটে এখানে ডাব্লিউ লিখলে এখান থেকে সাদা কালার থেকে ফেড ইন হবে। আমি জাস্ট এখান থেকে আবার প্লে করি। আপনি কি আমাকে বলবেন প্লোটাগনের মধ্যে কিভাবে ফেড ইন ইফেক্ট? আমাদের এই ইফেক্টের নিচে যে ডায়লগটা থাকবে সেটা ফেড ইন হয়ে আসবে। আমি যদি এটাকে নিচের দিকে নামিয়ে দিই, যেমন আমি যদি এটাকে এখানে নামিয়ে দিই, তাহলে এর পরবর্তী যে ডায়লগটা সেটা ফেড ইন হয়ে আসবে। আমি এখান থেকে প্লে করি। নিশ্চয়ই, আপনি ঠিক আছে। তো আমরা যেহেতু ফেড ইন ইফেক্ট ইউজ করবো একদম শুরুতে, আমি এটাকে একদম উপরে নিয়ে যাচ্ছি স্লাইডারটাকে। আমি এটাকে একদম উপরে এখানে ড্র্যাগ করলাম, দেন আমাদের শুরুতে ফেড ইন হয়ে আসবে। তো আমরা শিখলাম কিভাবে ফেড ইনের মধ্যে ব্ল্যাক কালার ইউজ করতে হয় এবং হোয়াইট কালার ইউজ করতে হয়। ঠিক আছে, এখন আমরা চাইলে এখান থেকে যে ভিডিওগুলো আছে সেগুলোকে আমরা ডিস্যাচুরেট করে দিতে পারি, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি। যেমন আমি যদি চাই যে এখানে এই দুটি ডায়লগ আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব, তাহলে আমি এই ডায়লগের উপরে যে ডায়লগটা আছে সেখানে ক্লিক করব। দেন এখানে নতুন একটি ডায়লগ ক্রিয়েট করব,
এবং এখান থেকে আমরা কোনো ক্যারেক্টার চুজ করব না, জাস্ট এখানে ডায়লগ বক্সে আমরা লিখব /OLD। ঠিক আছে, এরপর আমি যদি একটু প্লে করি, যে ডায়লগের উপরে আমরা এখানে ওল্ড ডায়লগটা নিয়েছি এরপর থেকে সবগুলো ডায়লগ ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। দেখুন, আপনি ডায়লগ বক্সে /fade_in_W লিখবেন, তাহলেই পরবর্তী ডায়লগ। ওকে, এই ওল্ড যে ইফেক্টটা এটাকে আমি নিচে নামিয়ে দেবো, আমি এটাকে এখানে রাখবো। এখন দেখি, হ্যাঁ, খুব সহজে আপনি এই কাজটি করতে। তার মানে আমাদের উপরে যে ডায়লগগুলো সেগুলো রঙিন থাকবে, আমরা যেখান থেকে ওল্ড ইফেক্ট অ্যাপ্লাই করেছি এরপর থেকে যতগুলো ডায়লগ থাকবে সেগুলো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। এই দেখুন, হ্যাঁ, খুব সহজে আপনি এই কাজটি করতে পারবেন। এখন আমি যদি চাই যে এখান থেকে আমি আবার আমাদের যে পরবর্তী ডায়লগগুলো আছে সেগুলোকে আবার কালারাইজড করে দেব, আমি যদি এখান থেকে প্লে করি, তাহলে আপনি নতুন ডায়লগ বক্সে /normal লিখবেন। ঠিক আছে, আমি চাচ্ছি এখান থেকে আমরা পরবর্তী ডায়লগগুলো আবার কালার করব। তো আমি জাস্ট এটার উপরে যে ডায়লগটা সেটা সিলেক্ট করব, দেন এখান থেকে আরেকটি নতুন ডায়লগ বক্স নিব, এখানে আমরা লিখব /NORMAL নর্মাল, দেন এটার পরে যতগুলো ডায়লগ থাকবে সেগুলো নর্মাল হয়ে যাবে। আমি যদি প্লে করি, তাহলে আপনি নতুন ডায়লগ বক্সে /normal লিখবেন, তাহলে পরবর্তী ডায়লগগুলো আবারও রঙিন হয়ে যাবে। এরপর আমরা যদি চাই যে ফেড আউট ইফেক্ট ইউজ করতে, অর্থাৎ আমাদের যখন অ্যানিমেশনটা শেষ হবে তখন আস্তে আস্তে কালো হয়ে যাবে, যেমন আমি যদি এখানে প্লে করি। আপনাকে অনেক ধন্যবাদ হাইডেন টিপসগুলো আমার সাথে শেয়ার করার জন্য। আমি চাচ্ছি এটার পরে আমরা আমাদের যে সিনটা আছে সেটাকে ব্ল্যাক করে দেব, অর্থাৎ আস্তে আস্তে ফেড আউট হয়ে যাবে। তো ফেড আউট ইফেক্ট ইউজ করার জন্য আমরা যে ডায়লগের মধ্যে ফেড আউট ইফেক্ট ইউজ করতে চাচ্ছি সেই ডায়লগটার শেষে নতুন একটি ডায়লগ নেব। তো আমি এখান থেকে আরেকটি ডায়লগ নিব, দেন এখানেও আমরা ক্যারেক্টারটা চুজ করব মেল 6। ওকে, এবং এখানে আমাদের যে ক্যামেরা পজিশন ছিল উপরেরটাতে সেম পজিশন এখানে থাকবে। ওকে, আমি যদি এখান থেকে ক্যামেরাটাকে পজিশনটাকে চেঞ্জ করে দিই, আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম, দেন আমাদের নিচেও একই পজিশন থাকলো। এখন আমরা একদম শেষ যে ডায়লগটা আছে সেটার উপরে যে ডায়লগটা সেটার মধ্যে ক্লিক করব এবং নতুন একটি ডায়লগ ক্রিয়েট করব। ওকে, এই ডায়লগের মধ্যে আমরা ইফেক্টটি অ্যাপ্লাই করব। তো আমি এখানে লিখব হচ্ছে /fade_out_B, দেন আমি যদি প্লে করি, এই দেখুন আমি আবার প্লে করছি। আপনাকে অনেক ধন্যবাদ হাইডেন টিপসগুলো আমার সাথে শেয়ার করার জন্য। এখন ফেড আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যানিমেশনের মধ্যে শুরুতে ফেড ইন ইফেক্ট ইউজ করবেন এবং একদম শেষে ফেড আউট ইফেক্ট ইউজ করবেন। এছাড়াও আপনি চাইলে ডিস্যাচুরেট করতে পারেন এবং ডিস্যাচুরেট করার পর কিভাবে আবার কালার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।